শীতের সময় গোসল অনেকের কাছে এক বড় ধরনের চ্যালেঞ্জ। কেউ ঠান্ডা পানি সাহস করে ব্যবহার করেন, আবার কেউ ভরসা রাখেন গরম পানির আরামে। কিন্তু প্রশ্ন হলো, স্বাস্থ্যের জন্য কোনটা বেশি উপকারী? ঠান্ডা ও ঠান্ডা পানির প্রভাব বুঝে শরীরের জন্য উপযুক্ত তাপমাত্রা বেছে নেয়াই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। শীতকাল আসলে আমাদের দৈনন্দিন রুটিনে বেশ কিছু পরিবর্তন আসে। ঠান্ডা আবহাওয়া থেকে বাঁচতে মোটা কাপড় পরা, গরম পানীয় পান করা কিংবা বাতাস এড়িয়ে চলা, সব কিছুই করি নিজেদের উষ্ণ রাখতে। তবে শীতের সবচেয়ে ঝামেলার জায়গা হলো গোসল। অনেকে ঠান্ডার ভয়ে অনেক দেরিতে গোসল করেন, কেউ ঠান্ডা পানি ব্যবহার করেন, আবার কেউ নেন হালকা গরম পানির সাহায্য। তাই প্রশ্ন জাগে, আসলেই কোন পানি দিয়ে গোসল করা ভালো? গরম পানিতে গোসল করলে শরীর বেশ আরাম পায়। এটি পেশির শক্ত ভাব দূর করে এবং রক্ত চলাচল বাড়াতে সাহায্য করে। শীতের কারণে জমে থাকা ব্যথা বা ক্লান্তি দূর করতেও গরম পানির উষ্ণতা কার্যকর। গরম পানির বাষ্প নাকের ভেতরের পথ পরিষ্কার করায় সর্দি কাশির উপসর্গ কমাতে সহায়তা করে। তবে অতিরিক্ত গরম পানি ত্বকের প্রাকৃতিক তেল নষ্ট করে ত্বককে আরও শুষ্ক করে তুলতে পারে। এতে জ্বালা, চুলকানি বা একজিমা, সোরিয়াসিসের মতো সমস্যাও বেড়ে যেতে পারে। অন্যদিকে ঠান্ডা পানিতে গোসল শরীরে নতুন উদ্যম এনে দেয়। এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে বলে মনে করা হয়, কারণ ঠান্ডা পানি রক্ত সঞ্চালনকে সক্রিয় করে তোলে। ঠান্ডা পানি মনকে সতেজ রাখে এবং মনোযোগ বাড়াতে সহায়তা করে। প্রদাহ বা ব্যথা কমাতেও এটি উপকারী হতে পারে। তবে হঠাৎ ঠান্ডা পানি ব্যবহার করলে শ্বাসকষ্টের সমস্যা দেখা দিতে পারে, বিশেষ করে যাদের হাঁপানি, ব্রঙ্কাইটিস বা হৃদরোগ আছে তাদের জন্য এটি বাড়তি চাপের কারণ হতে পারে। অনেকের ক্ষেত্রে ঠান্ডা পানি গোসলের পর দীর্ঘ সময় ঠান্ডা লাগার অস্বস্তিও তৈরি করে। আসলে শীতে কোন পানি ব্যবহার করবেন তা নির্ভর করে আপনার শরীরের স্বাস্থ্যের উপর। গরম পানি বা ঠান্ডা পানির উপকারিতা ও অসুবিধা দুটোই রয়েছে। তাই সবচেয়ে ভালো সমাধান হলো একটি ভারসাম্যপূর্ণ পথ বেছে নেওয়া। অতিরিক্ত গরম না, আবার খুব ঠান্ডাও নয়। হালকা বা কুসুম গরম পানি শীতে গোসলের জন্য সবচেয়ে আরামদায়ক, নিরাপদ এবং ত্বকের জন্য উপকারী। সঙ্গীতা শাহ, বিজয় টিভি, নিউজ ডেস্ক।